ওম নমঃ শিবায়। মে মাস সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কি ফ্লেভারে যাবে, কি দেখতে পারেন, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। মাসের শুরু থেকেই সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু কর্ম ব্যস্ততা কিন্তু বেশ বেশ বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের বেশ দৌড়াদৌড়িও করতে হতে পারে। মানে ফিজিক্যাল ট্রাভেলিং, যেটা শর্ট ট্রাভেলিং বলি না, সেটাও কিন্তু করতে হতে পারে এই সময়টা। এই সময় এই মাসে অনেক অনেক জাতক জাতিকারা স্পিরিচুয়াল কোনো জায়গায় ভিজিট করতে পারেন। কোনো মন্দির হলো, কোনো ধাম হলো, কোনো এমন একটা জায়গা যেখানে স্পিরিচুয়ালি ভিজিট করতে পারেন বা করবেন তারা রাদার। আর সেখানে গিয়ে দেখবেন তাদের মনটা না অনেকটা পরিষ্কার হবে, অনেক মানে মন বা শরীর বা যাই বলবো কেন কনফিডেন্স বুস্ট আপ হবে, নিজের মাথাটা ক্লিয়ার হবে, অনেক সমস্যার দেখবেন ওখানে গিয়ে সমাধান পাবেন। কোনো একটা স্পিরিচুয়াল জায়গায় গিয়ে নিজের মন মাথা ক্লিয়ার করে যদি এই মাসে যদি মের ফার্স্ট উইকের মধ্যে কোনো এমন জায়গায় একটু দর্শন করে আসতে পারেন, কোনো স্পিরিচুয়াল জায়গায়, কোনো মন্দির হলো, কোনো ধাম হলো, নিজের ইষ্টের কোনো মন্দিরে, দেখবেন মাইন্ডটা অনেক ফ্রেশ করে মাসটা শুরু করতে পারবেন। কেন এটা বলা হচ্ছে? কারণ সান, রবি এখন ভরণী নক্ষত্র থেকে গোচর করছেন। যখনই রবি না, দেখুন রবি সবসময় বুধের মানে ক্লোজ কম্বিনেশনেই থাকে, বেশি বুধের থেকে বেশি দূর যায় না, বুধ কোনোদিনও রবির থেকে বেশি দূর যায় না। বাট এখন এই সময়টা ডিগ্রি ওয়াইজ আমি যদি বলি, খুব কাছাকাছি চলে এসছে। আর যখনই রবি অশ্বিনী ভরণী আর কৃতিকা নক্ষত্র থেকে গোচর করবে, তখন এইটা রবির জন্য বা যেহেতু সিংহ রাশি লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি, সেখানে একটা বেনিফিশিয়াল জায়গা 100% আশা করতে পারেন। কারণ আপনাদের লগ্নের লর্ড বা রাশি ভিত্তিক যে অধিপতি আছেন, উনি এখন উচ্চ স্থানে একটা পাওয়ারফুল পজিশন নিয়ে বসে আছেন, তার সঙ্গে বুধ একসঙ্গে আছে। তো এই সময় যেটা যেটা আগেও বললাম, কোনো স্পিরিচুয়াল জায়গায় যাওয়া যদি না প্ল্যান থাকে, এই এই আইডিয়া দেবো যে একটা ভিজিট করার চেষ্টা করুন এই সময়টা। দেখবেন একটা অন্য একটা দিক, একটা অন্য একটা মোড় পাবেন জীবনে, একটা অন্য স্পিড পাবেন জীবনে। অনেক অনেক বেনিফিশিয়াল হবে এটা জীবনের জন্য। এই সময় অনেক জাতক জাতিকাদের মনে হবে যে ইউনিভার্স বলুন, ভাগ্য বলুন, উপরওয়ালা, ভগবান, আপনি যাই বলবেন না কেন, সেটা আপনাদের সঙ্গে থাকবে। এটা আপনাদের নিজেদের মনে হবে। বাড়ির বাইরে, বাড়ির মধ্যে, বাইরে, নিজের কাজের জায়গায় যারা যারা সিনিয়র লোকজন আছে, মানে আপনার থেকে বয়সে বড় ব্যক্তিরা আছে, এই মাসটা কিন্তু সিনিয়রদের সাপোর্ট বেশ ভালো পাবে, বেশ বেশ ভালো পাবে। মানে ধরে নিন কোনো ঝামেলায়ও পড়ে গেলেন, কোনো ঝগড়াঝাটি, কোনো এরকম প্রবলেমও হলো, কোনো সিনিয়রের সাপোর্টে, কোনো সিনিয়র আপনাকে ব্যাক আপ দিল বা ব্যাক করলো, তার জন্য কিন্তু অনেক অনেক প্রবলেমের থেকেও কিন্তু অনেক ইজিলি বেরিয়ে যেতে পারবেন। তো সিনিয়র বলুন, বাড়ির বয়োজ্যেষ্ঠ বলুন, সিনিয়র বলুন, বা উপরওয়ালা, ভগবান, লাক, ভাগ্য, আপনি যে নামই ডাক দেবেন না কেন, এই সব ক্ষেত্রে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা একটা ব্যাকআপ, একটা সাপোর্ট, একটা জিনিস 100% পাবে। আহ এই সময়, এই মাসটাতে দেখবেন সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা খুব এক্সট্রিম ভাবে হবে। সেটা হচ্ছে আহ কোনো একজন ব্যক্তি জীবনে আসবেন, কোনো বা ব্যক্তি আছেন কেউ, যার কোনো অ্যাডভাইস বা কোনো বুদ্ধি বা পরামর্শ, কোনো একটা হালকা অ্যাডভাইস দিল, বুদ্ধি দিল বা পরামর্শ দিল, সেইটা শুনে সেইটাকে মেনে আপনার কিন্তু একটা ভালো রাইজ, একটা ভালো একটা গ্রোথ হওয়ার বেশ ভালো যোগ আছে। এই সময় অনেক জাতক জাতিকারা না এই মাসটাতে স্পেশালি নতুন কোনো স্পিরিচুয়াল কাজ শুরু করতে পারে। স্পিরিচুয়াল কাজ বলে কি? কোনো নতুন কোনো পুজো চালু করলেন, কোনো নতুন পন্থায় পুজো চালু করলেন, কাউকে মানা চালু করলেন, নতুন গুরু বানালেন কাউকে। এই সময় কিন্তু স্পিরিচুয়ালি একটা মানে আধ্যাত্মিকের জায়গায়, স্পিরিচুয়াল জায়গায় দেখবেন সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা না অনেকটা বেশি না একটা নতুন কিছু করবেন, 100% করবেন। খুব ছোট্ট জিনিস হলেও নতুন কিছু একটা হবেই। আহ আর একটা জিনিস দেখবেন, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা বিশাল একটা
বেনিফিশিয়াল দিকে বেনিফিশিয়াল মোড় নেবে, সেটা হচ্ছে হঠাৎ না কিছু অর্থপ্রাপ্তি। এবার অর্থপ্রাপ্তিটা যে হলো, টাকাটা যেটা পেলেন, মানে এটা ভালো অ্যামাউন্টেরই টাকা পাবেন এই সময়। এই যে অর্থপ্রাপ্তি হলো, তো সেই টাকাটাকে কি করে রাখবো আমি, অর্থটাকে কি করে সঞ্চিত রাখবো, মানে ইনভেস্ট করবো কি এফডি করে দেবো বা কি করে রাখবো, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো, সেইটা নিয়ে কিন্তু মাথা মন একটু ব্যস্ত থাকবে। না গোল্ড করে নেবো, মানে মাথায় বারবার ঘুরবে জিনিসটা। আবারও বলবো, ভালো করে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে করবেন, বেস্ট আইডিয়া হবে। এই সময় রাশি ভিত্তিক যদি আমি বলি, গোচর ভিত্তিক, এখন কিন্তু সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা যদি এক্সেস অ্যামাউন্ট হাতে থাকে, যদি মনে হয় যে খুঁজে পাচ্ছেন না যে কোথায় ইনভেস্ট করব, গোল্ড ইজ দি বেস্ট অপশন সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময় গোল্ডে ইনভেস্ট করতে পারলে একটা কিন্তু রাইজ, একটা বেনিফিট কিন্তু একটা ন্যাচারাল পাবেন। এই সময় জিনিসটা করা, কাজটা করা খুব খুব বেনিফিশিয়াল হবে। এই সময় আরেকটা জিনিস দেখবেন, এটা একটা মজার জিনিস ঘটবে এই সময়টা। কিরকম জিনিস ঘটবে, যে এই সময় না একটা সময় আসে না মানুষের, যে আপনাকে না, মানে আমাদেরকে না লোকে যে উপদেশ দিতে আসবে, মানে যে উপদেশ, মানে সবাই না, সবাই আইডিয়া উপদেশ কিন্তু এই সময় দেবে। সেটা আপনার রিলেটিভ হোক, ফ্যামিলি মেম্বার হোক, বন্ধু বান্ধব, কালিগ, দেখবেন সবাই না কিছু একটু উপদেশ, কিছু একটু অ্যাডভাইস দিয়ে যাচ্ছে। আর কিছু এক্সট্রিম ক্ষেত্রে এরকমও হবে, সেই অ্যাডভাইস উপদেশটাকে, দেখুন, কেউ দিল উপদেশটা, সেটা তারও ব্যাপার, কিন্তু আপনি ওটাকে মানলেন কি না মানলেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ডিসিশন। এই জায়গায় দেখবেন সেই জিনিসটাকেও কেউ কেউ চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করবে মানে কি, কোন একটা উপদেশ দিল, এবার সে হয়তো বুঝতে পারলো বা মনে হলো যে উপদেশটা আপনি হয়তো ফলো করবেন না, সেখানে সে দেখবেন ইমোশনালি মোল্ড করে, ইমোশনালি কিছু চাপ দিই, ফিজিক্যালি বা মাথার উপরে চড়ে কিন্তু চাপ দেবে না। জিনিসটা যাই হবে ইমোশনাল লেভেলে, রিকোয়েস্টের থ্রু দিয়ে বা কিছু একটা দোহাই দিয়ে না, কিছু করে আপনাকে সেই কথাটা মানানোর চেষ্টা করে। মানে তখন দেখবেন তার কাছে না একটা, মানে সে সবকিছু ভুলে যাবে, তখন তার কাছে একটা সবচেয়ে বড় পন্থা হচ্ছে, তার সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে আপনাকে দিয়ে ওই কাজটা করানো বা আপনাকে ওই জিনিসটা মানানো, এই কাজটা করা উচিত। এই জায়গায় একটাই কথা বলবো, সিম্পল জিনিস, শুনবেন সবার, কাজ করবেন নিজের। কোনো উপদেশ যে যাই দিক না কেন, আগে নিজের মাথায়, নিজের মধ্যে রান থ্রু করে নেবেন যে জিনিসটা ঠিক হবে কিনা বা জিনিসটা ঠিক জায়গায় যাবে কি। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা একটা ন্যাচারালি দে আর ভেরি গুড ডিসিশন মেকার্স, তারা ডিসিশন খুব ভালো নেয়। আর দেখুন, যখনই আমরা কোনো ডিসিশন নিই, এটা ভালোও হতে পারে, খারাপও। আমরা কিন্তু কেউ জানি না ডিসিশনটা নেওয়ার সময় যে পরবর্তীকালে কি এফেক্ট বা কি জায়গায় ডিসিশনটা যাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি বলছি, ওরা যে ডিসিশনটা নিলেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিনিসটা রাইট। ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবসময় কারোর জন্য সম্ভব না ডিসিশন যে কোনো কিছুকে রাইট করানোর, বাট ম্যাক্সিমাম জায়গায় জিনিসটা অনেকটা অনেকটা ভাবে না তাদের ফরেই যায়। ভালো জিনিসটা এটা সিংহ রাশি লগ্ন জাতক জাতিকাদের। এবার সেকেন্ড কম্বিনেশন আমি বলবো, কেতু। কেতু মঘা নক্ষত্র থেকে গোচর করছে, তার জন্য কিন্তু একটু ছোট্ট একটা রিস্ক থাকবে এই সময়টা। কি রিস্ক থাকবে, হঠাৎ কোথাও থেকে পড়ে যাওয়া, হাতে পায়ে লাগা, বা কোনো হরমোনাল ইস্যু থেকে একটু সাবধান। এবার হরমোনাল ইস্যু বলতে কি বলছি, ধরে নিন ফর এক্সাম্পল, আমাদের সব থেকে বড় এখন আজকালকার দিনে হরমোনাল ইস্যু হয়েছে থাইরয়েড। থাইরয়েডটা আমাদের পিটিউটারি গ্ল্যান্ড থেকে এনজাইম সিক্রিট হয়। এবার থাইরয়েডটা ওপর নিচে হলে কিন্তু শরীরের ওপর একটা এফেক্ট আছে, হাতে পায়ে কিন্তু তার জন্য ব্যথা হতে পারে। শুধু পড়ে গেলে হাতে পায়ে ব্যথা হবে তার কোনো কারণ নেই, থাইরয়েড ওপর নিচ হলেও কিন্তু হাতে পায়ে জয়েন্টসে হিলে ব্যথা হয়। তো এই সময়টা একটু সাবধানে চলবেন। আর একদম সিম্পল একটাই জিনিস বলবো, মাথায় বেশি প্রেশার নেবেন না। এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা মাথায় প্রচন্ড প্রেশার নিচ্ছেন, প্রচন্ড টেনশন নিচ্ছেন। যেই জিনিসটা টেনশন নেওয়ার নয়, সেই জিনিসটা নিয়ে প্রেশার নেবেন না একদম। আর বেশি প্রেশার নিলে কি হবে বলুন তো, নিজের শরীরের ক্ষতি নিজেরাই করবেন।
তো প্রেশার নেওয়া থেকে কিন্তু একদম বিরত থাকবেন। নেক্সট কম্বিনেশনে আসি। ভেনাস, শুক্র কিন্তু এখন রোহিণী নক্ষত্র থেকে গোচর করছে। তো এই কম্বিনেশনটা না, শুক্রের এই যে রোহিণী নক্ষত্রের কম্বিনেশনটা প্রচন্ড প্রচন্ড স্পেশাল কম্বিনেশন একটা। কিভাবে স্পেশাল এখানে না, মানে হয়তো বলবো যে কোনো ভালো কোনো অবস্থা নয় বা কোনো এরম ডিগ্রি নেই, কিন্তু এই যে নক্ষত্র না শুক্রের জন্য প্রচন্ড কম্প্যাটেবল। আর প্রচন্ড না, তখন শুক্র শুক্র মহারাজ এখানে গেলে তার জ্যোতি, ব্রাইটনেস, এসেন্সটা প্রচন্ড বেশি বেড়ে যায়। এতে কি হবে, সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পাবে, দারুণ ভালো ফল পাবে। কর্মের জায়গায়, কাজের জায়গায় কোনো নতুন সম্মান, কোনো প্রতিপত্তি, অবস্থার কোনো একটা চেঞ্জ, অবস্থা কাজের জায়গায়। হ্যাঁ, এবার কি, যখনই সম্মান প্রতিপত্তি বাড়ে, রেসপন্সিবিলিটিস বাড়বে কাজে। যদি ব্যবসা করেন, ব্যবসায় গ্রোথ পাবেন, মাল্টিপল অ্যাঙ্গেল থেকে গ্রোথ পাবেন, অনেক টাইপের লোক আসবে আপনার কাছে, অনেক টাইপের ডিলস হবে। কিন্তু এখানে যেগুলো হয়, হলে না কি হয়, কাজের চাপটা বেড়ে যায়। কারণ অফকোর্স যখনই আপনার কাছে, যখন কাজের যখন রেসপন্সিবিলিটি আসবে বা কাজটা যখন গ্রো করবে, গ্রোথ বাড়বে, তখন কাজের চাপ তো এটা অবভিয়াসলি বেড়ে যাবে। এখানে একটা প্রবলেম হতে পারে, দুটো জায়গায় প্রবলেম হতে পারে। ফার্স্ট, কাজ বেড়ে গেল বলে যখনই মানে সব কাজ আজকেই করতে হবে, এক্ষুনি করতে হবে, কিচ্ছু ফেলে রাখা যাবে না, এরম করে এক্সেস কাজ করে নিজের শরীরকে এক্সস্ট কিন্তু করবেন না। টার্গেটের পেছনে ছুটতে ছুটতে এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের এই প্রবলেমটা হবে। টার্গেটের পেছনে এমন ছুট লাগাবেন আপনারা, এমন ছুট লাগাবেন, সবকিছু ভুলে যাবেন। যেটা একদিক থেকে ভালো, নিজের কাজের জায়গায় গ্রোথ হবে, কাজের জায়গায় কেন ভালো না, কিন্তু এইটা করলে নিজের শরীরের বিনিময় নয়, ফ্যাটিক হয়ে যাওয়ার কিন্তু বিশাল বড় চান্স আছে। এটা কিন্তু ফ্যাটিক কিন্তু করতে দেবেন না, এক্সস্টন ফ্যাটিক করতে দেবেন না, বডি কিন্তু এক্সস্ট হয়ে যাবে। এমনিতে ওয়েদার কিন্তু বাইরের একদম ভালো না, ঠান্ডা গরম হচ্ছে, শরীর খারাপের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার গুলো। সেকেন্ড জিনিস হচ্ছে, এই যে কর্মের জায়গায় গ্রোথ, কর্মের জায়গাটা শুভ ফল, এটা কিন্তু শুধু আপনি দেখছেন, আপনার হচ্ছে এরকম নয়, আপনার কলিগরাও দেখতে পাচ্ছে। এবার আপনার একটা শুভ ফল আপনি পাচ্ছেন, একটা রেকগনিশন পাচ্ছেন, গ্রোথ পাচ্ছেন। তার জন্য কিন্তু আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার না ব্যাক ব্যাকগ্রাউন্ডে অনেক শত্রু তৈরি হচ্ছে, যার সঙ্গে আপনারা ওঠেন বসেন খান দান, অনেক ক্ষেত্রে দেখবেন ওখান থেকে একটা শত্রু তৈরি হলো। তাই এই সময়টা একটা জিনিস একদম বদ্ধ মূল ভাবে মেনে চলবে, সেটা হচ্ছে সিক্রেট কারুর সঙ্গে শেয়ার করবেন না। আপনি কি করতে চলেছেন বা কি করবেন ইন ফিউচার, একদিনের মধ্যে কি করবেন, এক সপ্তাহের মধ্যে কি করবেন, কাউকে জানতে দেবেন না। এটা শুধু আপনিই জানবেন আর আপনিই করবেন, কাউকে কিন্তু জানতে দেবেন না, কাউকে শেয়ার করবেন না। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে, কোনো কিছুর পরামর্শ চাইলেন, সেটা আলাদা কথা, পরামর্শ আপনি চাইতেই পারেন, কিন্তু আপনার গেম প্ল্যানটা আপনি কাউকে বলবেন। সেকেন্ড পরের কম্বিনেশনে আসি। মার্স আর স্যাটার্ন খুব ক্লোজ কম্বিনেশনে এই সময়টা আছে। মার্স স্যাটার্ন যখন ক্লোজ কম্বিনেশনে, যে ডিগ্রিটা মেনশন করে যে নক্ষত্রগুলো নিয়ে আছে না, সেখানে সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের বয়স জ্যেষ্ঠ বাড়িতে, যাদের ফ্যামিলিতে বয়স জ্যেষ্ঠ যাদের ব্যক্তি আছেন, তাদের কিন্তু শারীরিক দিক থেকে একটা রিস্ক বেড়ে যেতে পারে, শারীরিক ক্ষেত্রে রিস্ক বেড়ে যেতে পারে। সবসময় যেটা বলা হয়, সব ভিডিওতে বলা হয়, শারীরিক ক্ষেত্রে রিস্ক যেটা কথা, যখনই কথা ওঠে, তখনই কিন্তু আপনার নিজস্ব ন্যাটাল চার্টটা প্রচন্ড ইম্পর্টেন্স দেয়। তো আগেও যেটা বলা হয়েছে, এখনো সেটা বলা হবে, যে যখন কোনো ইভেন্ট ঘটা সেটা ঘটবে, কিন্তু ইভেন্টের ইন্টেন্সিটিটা ডিফারেন্স আপনাদের নিজস্ব ন্যাটারাল চার্ট অনুযায়ী, নিজস্ব দশা অন্তর্দশা অনুযায়ী এফেক্ট দেবে। সেখানে তাহলে এখানে আমাদেরকে তাহলে কি করতে লাগবে, এখানে আমাদেরকে করতে লাগবে, আমাদের সতর্ক থাকতে লাগবে। কারণ কোনো হেলথ প্রবলেম, কোনো কিছু দুম করে না বলে কই আসে না, কোনো কিছু প্রবলেম আসার আগে জানান দেবে। শারীরিক প্রবলেম, শারীরিক সমস্যা আসার আগে 7 দিন 10 দিন আগে থেকে একটা জানান, একটা আভাস দেবে।
সতর্ক থাকতে লাগবে ওই আভাস, ওই জ্বালানির জায়গাটায়। ওখানে যেন আপনারা যেন কোনো যখনই কোনো আভাস দেখবেন, কোনো সিমটম দেখবেন, যেন দেন এন্ড দেয়ার অ্যাকশন নিতে পারেন, অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারেন। তাহলেই দেখবেন অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। শরীর থাকলেই শরীর খারাপ হবে। আমাদের শরীর সবার সবসময় কন্ট্রোলে থাকে না, আর এটাকে নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিক সময় ঠিক কাজ করলে প্রবলেম কিন্তু খুব ইজিলি, প্রবলেম এলেও খুব ইজিলি রিজলভ হয়, খুব ইজিলি সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা ম্যারিড লোকজন আছেন, ম্যারিড জাতক জাতিকা সিংহ রাশি লগ্নে, তাদের কিন্তু স্বামী বা স্ত্রী, যে স্পাউস আছেন, পার্টনার আছেন, তার সঙ্গে কিন্তু একটু রিলেশনশিপে এই সময় প্রবলেম হবে। রিলেশনশিপে প্রবলেম হবে, একটু মনোমালিন্য বাড়বে, মনে কিন্তু মনের মধ্যে কিন্তু দুজনের মনের মধ্যে রিলেশনশিপে কিন্তু একটু দূরত্ব আসতে পারে। এই প্রবলেমটা গোড়া আছে, প্রবলেমটা শুরু হবে হচ্ছে আপনাদের শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ি রিলেটেড, শ্বশুর ইনলজ রিলেটেড, শ্বশুর শাশুড়ি রিলেটেড কিছু এমন কিছু কথা, এমন কিছু সমস্যা যেটা আপনারা দুজনের মধ্যে ঠিক করে কমিউনিকেট করতে পারবেন না, যার জন্য কিন্তু আপনাদের নিজস্ব রিলেশনশিপে একটা প্রবলেম, একটা দূরত্ব, একটা মনোমালিন্য ভাব কিন্তু কাজ করবে। এটা আগে থেকে বলে রাখার কারণ হচ্ছে, যদি এরকম কোনো রিলেশনশিপে প্রবলেম আসে, দুজনে মিলে ঠান্ডা মাথায় বসে পরিষ্কার কথা বলে একদম রিজলভ। দেখুন, যখন দুজনে মিলে কথা বলে ব্যাপারটা রিজলভ করবেন না, তখন কিন্তু না ওই যে প্রবলেমটা যে ক্রিয়েট হতে পারে, প্রবলেমটা যে হবে, প্রবলেম তো হবেই, কিন্তু আপনাকে এফেক্ট কম দেবে, বা আপনাদের আমাদের নিজস্ব লাইফ, নিজস্ব জীবনে এই যে এফেক্টটা ফেলার জায়গাটা কম পাবে। সেখানে আমরা আগে থেকেই রেডি আছি। আনএক্সপেক্টেড এই সময় এই যে কম্বিনেশনটা না, মানে দুটো ক্রুর ক্রুর গ্রহর কম্বিনেশন, তো তো আনএক্সপেক্টেড কিছু ঘটনা হতে পারে, যেটা আমরা ভাবতেই পারিনি। মানে আমরা মাঝে মাঝে বলি না, কস্মিন কালে ওইটা আমরা ভাবতে পারিনি, তো এরকম কিছু ঘটনা ঘটতে পারে যেটা তাৎক্ষণিকভাবে, টেম্পোরারিলি মনে হবে যেন একটু সমস্যায় ফেলে দিল, সমস্যা ক্রিয়েট করলো, কিন্তু ফিউচারে ফিউচারে কিন্তু আপনাকে সেখান থেকে গ্রোথ দেবে। সমস্যা থেকেই কিন্তু লাইফের গ্রোথ হবে। বাড়িতে আরেকটা জিনিস, বাড়িতে কোনো অ্যাপ্লায়েন্সেস, কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস বা জলের ফিটিংস, জলের কল, জলের কোনো জিনিস কিন্তু অনেকদিন ধরে একটু আধটু করে প্রবলেম দিচ্ছিল অনেক সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের। এই মাসে কিন্তু সেটা একেবারে বন্ধ হয়ে যাবে। ওটা কিন্তু একদম ঠিক করে পাল্টাতেই হবে। এই সময় কিন্তু একটা কোনো অ্যাপ্লায়েন্সেস বা জলের ফিটিং, জলের কল বাড়িতে কিছু পাল্টাতে হতে পারে। রিপেয়ার অনেক দিনেরই হচ্ছিল, রিপেয়ার হয়ে কাজ চলছিল, এখন কিন্তু সেটা আর সম্ভব নয়। মার্স স্যাটার্ন এমন একটা জায়গায় বসে আছে, সেখানে সিংহ লগ্ন রাশির কিছু একটা ট্রান্সফরমেশন আনবে। ট্রান্সফরমেশনের জায়গায় বসে রয়েছে, তো নিজের ট্রান্সফরমেশন, নিজের বাড়ির ট্রান্সফরমেশন, নিজের রিলেশনশিপের ট্রান্সফরমেশন কিন্তু এই সময় একটু আসতে পারে। তো এটা এক্সপেক্ট করেই চলুন। একটাই কথা বলবো, এটা এক্সপেক্ট করেই চলুন, ব্যাক অফ দ্য মিটার নিয়েই চলুন। ট্রান্সফরমেশন প্রথমে খুব একটা ইজি হয় না। প্রথমে মনে হবে খুব কষ্ট হচ্ছে, কি করে করব, এত সমস্যা কি আমার জীবনে আসবে, কিন্তু ওই ট্রান্সফরমেশনই মানুষ পাল্টে দেওয়া, মানুষের জীবন চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু ট্রান্সফরমেশন আসে। এন্ড যখনই কোনো ক্রুর গ্রহ যখন কম্বিনেশন বানায়, এন্ড রেজাল্ট কিন্তু ম্যাক্সিমাম টাইমেই ফেভারেবলই দিয়ে যাবে। শুরুটা হয়তো কষ্টকর দেয়, কিন্তু ওই গ্রহর, যে গ্রহর ফ্লেভার এসেন্স ধরে যদি চলতে পারেন, যদি ওই ফ্লেভারটাকে একবার বুঝে যান, ওটা বুঝিয়ে দেবে। ক্রুর গ্রহ আপনি না বুঝলে আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। তো ওই যখন ফ্লেভারটাকে নিয়ে যখন যাবেন, ফ্লেভারটা বুঝে যাবেন, ওই গ্লোয়ের ফ্লেভারটা নিজের বডি, নিজের মাইন্ড, নিজের জীবনে আনবেন না, তখন দেখবেন এর রেজাল্ট আপনাকে দিয়েই যাবে। থার্ড জিনিস বলবো, বিয়ের ব্যাপারে, যারা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছেন, দেখাশোনা করছেন, ফাইনাল ডিসিশন নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে একদম শিওর হয়ে একটু ডিসিশন নেবেন, একটু ভালো করে খোঁজ খবর নেবেন। কি যেটা আমরা বলি না, যে গ্রাউন্ড ওয়ার্ক, ইনভেস্টিগেশন যাই বলবেন না কেন, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে করবেন।
এই সময় আর একটা জিনিস, সিংহ লগ্ন রাশি জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তির কিন্তু বিশাল বড় একটা যোগ আছে। সন্তান প্রাপ্তির একটা বিশাল বড় বিশাল স্ট্রং যোগ আছে। আর এটা এতটাই স্ট্রং যোগ, প্ল্যান্ড বা আনপ্ল্যান্ড দুটোই হতে পারে। কিন্তু আরেকটা জিনিস, যেহেতু লগ্নে কেতু আছে, আবার কেতু মঘা নক্ষত্রে আছে, তো যদি কনসিভ করেন, ডিসিপ্লিন কিন্তু হতে হবে এই সময়। ডিসিপ্লিন লাইফে কিন্তু নতুন একটা ডিসিপ্লিন, কড়া ভাবে লাইফটাকে চালাতে লাগে। হয়তো অনেক সময় মনে হয় যে পড়া ইজ বোরিং, আই ডোন্ট লাইক বোরিং মনে হয়, কিন্তু এই সময় বোরিং ইজ বেটার। শরীরের দিকে যদি কনসিভ করেন, একদম বোরিং হয়ে যান যাকে বলে, মানে একদম ডিসিপ্লিন হয়ে যান। আরেকটা কম্বিনেশন, লাস্ট কম্বিনেশন বলছি, জুপিটার এখন পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। তো এই সময় না, সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা যত ইন্টারাকশন করতে পারবেন, যত লোকের সঙ্গে কথা বলতে পারবেন, যত লোকের সঙ্গে কথা বলতে পারবেন, তত নিজের ভালো হবে, তত নিজের কাজের ভালো হবে, তত নিজের কাজের গ্রোথের ভালো হবে। এই সময় যেখানে জায়গা পাবেন লোকের সঙ্গে কথা বলার, অনেক লোকে হয়তো ভাববে বেকার বেকার ভেজাচ্ছে বা বেকার বেকার টাইম ওয়েস্ট করছে, না, এই সময় ইন্টারাকশনের ফল পাবেন। এই সময় যত লোকের সঙ্গে ইন্টারাকশন করবেন, যত লোকের সঙ্গে থটস দেওয়া নেওয়া করবেন, চিন্তা চিন্তা ভাবনা সবকিছু পরামর্শ দেওয়া নেওয়া করবেন, তত তত মঙ্গল হবে। এই সময় কিন্তু প্রচুর গ্রুপ, ফ্রেন্ডস, নতুন গ্রুপ প্রচুর হবে কিন্তু এই সময়। কিন্তু গ্রুপ বানানোর সময়, এখন ওয়ান টু ওয়ান ইন্টারাকশন আলাদা কথা, নতুন কোনো গ্রুপ বানানোর সময়, নতুন কোনো গ্রুপে যাওয়ার আগে একটু বুঝে শুনে দেখে শুনে যাবে। যারা পড়াশোনা করছেন, হ্যাঁ, সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের, সন্তানদের কিন্তু এই সময়টা খুব ভালো সময় যাবে, খুব একটা গ্রোথের সময় দেখবেন, ভালো সময় যাবেন। কিন্তু সন্তানরা আপনার বকা খাবে, আপনার কাছেই বকা খাবে এই সময়। এই সময়টা এমন একটা যোগ আছে যে সন্তানের ওপরে কিন্তু আপনি বেশি মাথা গরম করবেন, বেশি রাগ করবেন, বেশি বকবেন। তো এই জায়গাটার দিক থেকে দেখতে গেলে একটু আগে থেকে অ্যাওয়্যার করে দিলাম, একটু বুঝে শুনে হ্যান্ডেল করবেন, বেশি বকবেন। এই সময় কিন্তু এই একটা যোগ আছে, যেহেতু সান আর মার্কারির কম্বিনেশনটা এরকম, সান এতটাই স্ট্রং পয়েন্টে পুরো জোর নিয়ে আছে না, তো এই জিনিসটা কিন্তু দেখা যায়। যেহেতু একটা বেনিফিক প্ল্যানেটের সঙ্গে আছে, তো বাচ্চার এমনিতে ভালোই যাবে সময়টা। কিন্তু তবু একটা জিনিস এটা মেনটেন করতে হবে। এবার সেকেন্ড কথা হচ্ছে, যারা পড়াশোনা করছেন সিংহ রাশি লগ্ন জাতক জাতিকারা, এই সময় পড়াশোনা করার জন্য এই মাসটা বেস্ট মাস, বেস্ট মাস। খুব ভালো পড়াশোনা হবে, খুব ভালো রিভিশন হবে। যত টাফ টপিকস আপনার সিলেবাস, যে এক বছরের কারিকুলাম আছে না, সিলেবাস আছে, এক বছরের কারিকুলাম আছে, যে কটা টাফ টপিকস আছে সে কটা এই মাসে করুন, মে মাসে। লিখে দিচ্ছি, এই মে মাসের মতন মাস কিন্তু পুরো বছরে পাবেন না। যত টাফ টপিক, যেটা মনে হচ্ছে যে আমার জন্য টপিক গুলো টাফ হবে, এই পয়েন্টস গুলো, টপিক গুলো যে কোনো সাবজেক্টে টাফ হবে, সেটা এই মাসে করুন, খুব ভালোভাবে ইজিলি হবে। আর এই সময় পড়ার সময় সোশ্যাল মিডিয়ার হেল্প নিন, ইউটিউবের হেল্প নিন, মাল্টিপল ভিডিওস দেখুন এক একটা টপিকের ওপরে। দেখবেন অনেক ভালো, আপনাদের যে কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট, ওইটা খুব ভালো করে ক্লিয়ার করবে, অনেক বেশি জানতে পারবে। তো পড়াশোনা করার জন্য মাসটা কিন্তু দারুণ মাস, অ্যাপ্রোপ্রিয়েট মাস করা। মোটের উপরে সময়টা কিন্তু বেশ বেশ ভালো যাবে। শুধু একটাই কথা বলবো, একটু স্পিরিচুয়াল থাকুন, স্পিরিচুয়াল একটু কাজ করুন, কারণ এই সময় সিংহ রাশি লগ্ন জাতক জাতিকাদেরকে একটু স্পিরিচুয়াল হওয়া, ভগবানের কাছে যাওয়ার সময়, ভগবানের সঙ্গে দূরত্ব কমানোর সময় এই সময়টা। যত ভগবানের কাছে যেতে পারবেন, যত উপরওয়ালার সঙ্গে দূরত্ব কমাতে পারবেন, তত লাইফের ভালো, তত লাইফের ভালো। শেষে একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ওম নমঃ শিবায়।